সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর জন্য। সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। প্রথমে আমাদের বুঝতে হবে কন্ডিশনাল সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়। কন্ডিশন শব্দের অর্থ হলো শর্ত, আর সেন্টেন্স মানে বাক্য। তাহলে এমন কিছু বাক্য আছে যার মধ্যে শর্ত প্রকাশ পায়। তো এগুলো মূলত তিন ভাগে বিভক্ত হয়: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এর বাইরেও আরেকটি কন্ডিশন আছে যাকে বলে জিরো কন্ডিশন। তো আজকে আমরা এইসব বেসিক ব্যাপারে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম কন্ডিশন যেটা, সেটা হলো ফার্স্ট কন্ডিশন। এটা শর্ত হলো, যেমন বাংলা যদি বলি, তুমি যদি আসো আমি অনেক খুশি হব। তো তুমি যদি আসো কথাটা বর্তমানকালে, আমি অনেক খুশি হব কথাটা হলো ভবিষ্যৎকালে। তো এগুলো যদি আমরা সলভ করতে যাই, প্রথমে ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি এরকম একটা বাক্য দিতে হবে। তো এর জন্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আসলে কি, তাহলে আমরা দেখে নিই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কিরকম হয়। নাম্বার 1, if you come দিয়ে পরে একটা গ্যাপ থাকতে পারে, এটা হলো তোমাদের কোশ্চেন নাম্বার 7 এর জন্য প্রযোজ্য। তো আমি খুশি হব ইংরেজিতে কি হবে? আমি ইংরেজি আই হব, উইল বি হ্যাপি। তাহলে এটা পূরণ করতে হবে পারে। দ্বিতীয় যদি আরেকটা কথা বলি, তুমি যদি আমাকে সাহায্য করো আমি অনেক উপকৃত হব। তাহলে if you help me, আমি অনেক উপকৃত হব। উপকৃত হওয়া অথবা আমি কৃতজ্ঞ থাকবো এটাও বলতে পারি। I will be হব, I will be grateful, আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা আসলে কি। প্রথমটা হলো ইফ ইউ কাম। এখানে কাম যে ভার্বটা আছে সেই ভার্বটা হলো V1, মানে প্রেজেন্ট টেন্সের। আর দ্বিতীয় যে বাক্য অংশটা আছে সেটা হলো উইল বি, শ্যাল উইলের ব্যবহার থাকবে এখানে। তো উইল বি এটা হলো ফিউচার, ফিউচার সিম্পল। তাহলে প্রথমে আমরা বলতে পারি ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 থাকলে আর প্রেজেন্ট টেন্স থাকলে আমরা সাবজেক্ট প্লাস ফিউচার সিম্পল দিয়ে এটা সম্পন্ন করব। ফিউচার সিম্পল হওয়া অর্থ উইল বি বা শ্যাল বি। তো আমরা জানি আই এবং এর সাথে শ্যাল হয়, কিন্তু এটা বর্তমান ক্ষেত্রে উইল দিয়েও করা যায়। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, এখানে হেল্প ভার্বটা হলো V1, আর এখানে হলো আই উইল বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব বা কৃতজ্ঞ থাকবো। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা তাহলে আমরা এরকম বলতে পারি: ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স, কমা থাকবে, সাবজেক্ট প্লাস ফিউচার সিম্পল প্লাস এখানে আদার ওয়ার্ড দিয়ে সম্পন্ন করব। তাহলে এটা হলো মূলত স্ট্রাকচার। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। এখন আমরা এই স্ট্রাকচার দিয়ে সেকেন্ড কন্ডিশনটা আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনটা কি হতে পারে? ইফ ইউ কাম কে আমরা বলতে পারি ইফ ইউ কেম, তুমি যদি আসতে অতীতে, আই উইল বি হ্যাপি, এটা হবে না। তুমি যদি আসতে তাহলে খুশি হতাম, হব বললে তো হবে না, কারণ ঘটনাটা অতীতে হয়ে গেছে বা হয়নি। তো অতীতের প্রাসঙ্গিকতা আছে, এখানে আমরা বলবো যে ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আই উড বি হ্যাপি। তাহলে উইলের জায়গায় ব্যবহৃত হবে উড, খেয়াল রাখতে হবে। এখন এটাকে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনে প্রকাশ করতে পারি। ইফ ইউ হেল্প মি কথাটাকে আমরা বলতে পারি ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। আসলে সাহায্যটা করা হয়নি, যদি করতে তাহলে কি হতো? আই উড বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকতাম। আসলে সাহায্যটা করাও হয়নি, কৃতজ্ঞ থাকাও হয়নি। তো এখানে একটা সেকেন্ড কন্ডিশনও হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখে নিই এটা কিভাবে করা যায়। এটাকে আমরা করবো ইফ ইউ কেম, তুমি যদি আসতে, তাহলে আই উড বি হ্যাপি, আমি খুশি হতাম। আর এই কথাটাকে আমরা বলতে পারি ইফ ইউ হেল্প মি, আই উইল বি হবে না, এখানে কি হবে? আই উড বি
আই উড বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকতাম। তাহলে বন্ধুরা এখানে স্ট্রাকচার যদি করি তাহলে কি হয়ে যাবে, ই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স। কেন কথাটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্স হবে। ই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স থাকবে, যদি এরকম থাকে তাহলে সাবজেক্ট প্লাস ফিউচার সিম্পল হবে না। এটাকে যদি আমরা সরাসরি প্রকাশ করি তাহলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট ব্যবহার করা হবে। কুড হতাম, কুড হতে পারতো, মাইট হতে পারতো, এরকম ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে এটা স্ট্রাকচার ওয়াইজ করে ফেলি। এটা তাহলে কি হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলো পাস্ট সিম্পল, পরেরটা সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট, এই কথাটি দিয়ে আমরা সম্পন্ন করতে পারি, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস বসাবো। এখন প্রশ্ন হলো, অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, ভার্বের বেস ফর্ম জিনিসটা আসলে কি? ভার্বের বেস ফর্ম হলো প্রধানত ভার্ব যে রূপে থাকে সেটা হলো বেস ফর্ম। এখন আমরা প্রায়ই ভুল করে থাকি প্রেজেন্ট ফর্ম ও বেস ফর্মের মধ্যে। প্রেজেন্ট ফর্ম হলো এরকম ফর্ম, প্রেজেন্ট দুই রকম হতে পারে, এসিএস ছাড়া এবং এসিএস সহ। কিন্তু বেস ফর্ম শুধুমাত্র এসিএস ছাড়া, আইএনজি ছাড়া, ইডি ছাড়া, কোনো কিছু ছাড়াই শুধু ভার্বটা। যেমন আমরা একটা ভার্ব নিতে পারি, যেমন টেক, আমরা বলতে পারি টেক্স। এই দুইটাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানের মধ্যে বেস ফর্ম শুধুমাত্র টেক্স হবে না। তাহলে খেয়াল রাখবো, ভার্বের বেস ফর্ম বলতে আমরা শুধুমাত্র ভার্বের মূল রূপটা, ডিকশনারিতে তোমরা যেরকম দেখতে পাও সেই ভার্বের রূপটাই বেস ফর্ম। তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এবার আমরা চলে আসছি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল এখান থেকে করা যেতে পারে। থার্ড কন্ডিশনালে প্রথমে সাধারণত থাকবে পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয় ক্লজটা থাকবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি করা যায়, ইফ ইউ কেম না বলে আমরা বলতে পারি ইফ ইউ হ্যাড কাম। এটা বাংলা অর্থ হবে তুমি যদি এসে থাকতে, অতীতে যদি করে থাকতে। আই উড হ্যাভ বিন হ্যাপি, আমি খুশি হতাম। ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ বিন হ্যাপি, আমি খুশি হতাম। আর দ্বিতীয় কথাটা ইফ ইউ হেল্প মি কথাটাকে যদি আমরা থার্ড কন্ডিশনে প্রকাশ করি হবে ইফ ইউ হ্যাড হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করে থাকতে। আই উড হ্যাভ বিন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হতাম। তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক এটা আসলে কিভাবে করা হয়। ইফ ইউ হ্যাড কাম, তাহলে আমরা এখানে একটা হ্যাড পেলাম। হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আসলে হলো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। আর আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর উপরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা একটু খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো রূপে ভার্ব না বসাই। হেল্প কথাটাকে কিভাবে আমরা চেঞ্জ করবো, এটাকে করবো হচ্ছে ইফ ইউ হ্যাড হেল্প, এইচ ডি হ্যাড, এইচ ই এল ই ডি, ইফ ইউ হ্যাড হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করে থাকতে। এটা কি উদ্ভি হবে না? উদ্ভি হবে না। তাহলে কিভাবে করতে পারে, এটা চেঞ্জ করে দিই। আই আমরা করতে পারি উড হ্যাভ, কিন্তু অবশ্যই থাকবে। আর বি ভার্ব, আমি আগেই বলেছি টু হ্যাভ ভার্বের পরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন বি এর পাস্ট পার্টিসিপলটা কি, এটা হলো বিন। তোমরা শিখেছো অ্যামিজার হলো V1, ওয়াজার হলো V2 এবং বিন হচ্ছে V3। তাহলে এখানে বি এর V3 হবে বিন। আই উড হ্যাভ বিন, আমি হতাম, কি হতাম? খুশি হতাম, হ্যাপি। এই একটা করে দিলাম। আর দ্বিতীয়টাতে দেখো তোমরা, ইফ ইউ হ্যাড হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করে থাকতে। আই উড বি গ্রেটফুল হবে না, হবে আই উড হ্যাভ বিন গ্রেটফুল। এটা আমরা সলভ করে ফেলি। I would have, have been, B-E-E-N, been grateful বানানটা, G-R-A-T-E-F-U-L, I would have been grateful। তাহলে যদি এটাকে তোমরা স্ট্রাকচারাইজ করো তাহলে কি হবে, if প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, এটা বলা যায় হ্যাভ প্লাস ভিতরেও বলা যায়। if প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস would have, could have, might have
প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস, এরকম ভাবে হবে। আমি আবার বলছি, কি থাকবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস would have, might have প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস। তো লিখে নিই আমরা থার্ড কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকলে কমা থাকবে এখানে, তো সাবজেক্ট প্লাস কি হবে? would have অথবা would have অথবা might have, might have প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস। এখানে আদার ওয়ার্ডস মানে হচ্ছে যে কোনো কিছু যদি মিলে সেটাই করতে হবে। এইটা একটা হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম ফার্স্ট কন্ডিশনটা কি? এটা হলো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, এটা হলো সেকেন্ড কন্ডিশন, এটা হলো থার্ড কন্ডিশন। তো তিনটা কন্ডিশন হয়ে গেল। প্রথমটা স্ট্রাকচার আমি আরেকবার বলে দিচ্ছি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্ট প্লাস ফিউচার সিম্পল প্লাস আদার ওয়ার্ডস। আর সেকেন্ড কন্ডিশনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, অ্যাকচুয়ালি পাস্ট সিম্পল হবে। পাস্ট সিম্পল থাকলে সাবজেক্ট প্লাস would, could, might প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখানে হলো ভার্বের বেস ফর্ম, এখানে কিন্তু বেস ফর্ম না, এখানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস would have, could have, might have প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এই ক্লাস থেকে আমরা আরেকটা টিপ যেটা আমরা আগেই জেনেছি সেটা একটু আরেকবার করে দিব, সেটা হলো টু হ্যাভ ভার্বের পরে যে কোনো ভার্ব যদি আসে তাহলে অবশ্যই 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 ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখন তোমরা আগেই জেনেছো টু হ্যাভ ভার্বগুলো কি কি? টু হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাভিং। শুধুমাত্র চারটা টু হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। এরপরে যে কোনো ভার্ব যদি আসে তাহলে কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলবো, 3 নাম্বার রূপ করে ফেলবো। আর আরেকটা স্ট্রাকচার আমরা শিখে নেব, সেটা হচ্ছে এটা would, could, might যেটাই বলি না কেন এগুলো কিন্তু মডাল অক্সিলিয়ারি ভার্ব। আর মডাল অক্সিলিয়ারি ভার্ব যদি হয় তাহলে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে কি ভার্বের বেস ফর্ম বসবে। আর তোমরা এটা আগেই জানো যে মডাল অক্সিলিয়ারির পর অবশ্যই ভার্ব বসাতে হবে, তাহলে ভার্বের বেস ফর্মে বসবে, অন্য কোনো রূপে বসবে না। তাহলে এই হয়ে গেল আমাদের 3টা কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা বাড়িতে আরো প্র্যাকটিস করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে সেই শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।